আজকে সারা দিন এত কাজ করলাম, একেবারে রান্নার সময় পাইনি। কোনো রকম দুপুরবেলা খেয়ে রান্না করলাম একেবারে রাতে, তবে ঝটপট কিছু রান্না। এই যে একটা শাক ভাজি করে নিয়েছি আর আলুর গাটি রান্না করে নিয়েছি, যেটা আমি প্রায় রান্না করে থাকি। অনেক বেশি মজা লাগে খেতে। আমি সব সময় কোনো জিনিস ফেলে দেওয়ার আগে চেষ্টা করি এটাকে কিভাবে কাজে লাগানো যায়। এই যে আজকে পুরাতন একটা জিনিসকে কেটে কুটে ড্রেসিং টেবিলটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। সাজানোর পরে খুবই সুন্দর লাগছিল। আর বেলকনির একটা কর্নারও নতুন কয়েকটা গাছ দিয়ে সাজিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন বেলকনিতে আমি কয়েকটা গাছ এখানে দিয়ে দিচ্ছি। এর আগে আমি বেলকনির প্রত্যেকটা গাছ মাটি খুঁড়ে দিয়েছি এবং আগাছা পরিষ্কার করে নিয়েছি। তারপরে প্রত্যেকটা গাছ সরিয়ে কিন্তু ক্লিন করে নিয়েছি। প্রায় 1 থেকে 2 ঘন্টা সময় লেগেছে একটা বেলকনিতে। এরপরে এখানে আমার কিছু পাখি আছে, পাখির খাঁচার উপরে একটু ক্লিন করে একটা কাপড় দিয়ে, মানে রেক্সিনের মতো দিয়ে কয়েকটা গাছ দিয়েছি। আর এই যে দেখুন পাখিগুলো টুনা আর টুনি কত সুন্দর করে বসে আছে। এই যে মিঠু, সে এখনো একা চলতে ভয় পায়, ছেড়ে দিলে উড়ে এসে আমার কোলে বসে থাকে বা ঘাড়ে বসে থাকে। যাই হোক, বেলকনিটা আমি একেবারে অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি, মানে ক্লিন করা হয়ে গিয়েছে। এখন জিতনির বাবা বাহিরে যাওয়ার সময়, মানে সকালবেলা কিছু কাপড় চোপড় ধুয়ে দিয়ে গেছে, সেগুলো আমি বারান্দায় দিয়েছি। আর এই যে এই গাছগুলো কিন্তু আজকে সব আমি মাটি খুঁড়ে দিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এখন আমি পানি স্প্রে করে নিচ্ছি। আর এই যে গাছগুলো দেখছি কত সুন্দর আল্লাহ তাআলার সৃষ্টি, তাই না? গাছগুলো দেখছি আর ভাবছি, মনে হচ্ছে যেন তুলি রং দিয়ে কেউ এঁকে রেখেছে। এত সুন্দর একটা পাতার মধ্যে কয়েকটা কালার। আর এই যে গাছগুলো কিছুদিন আগে লাগিয়েছি, খুব সুন্দরভাবে গ্রো করছে। এই যে বনসাইটাও কিন্তু আমি কিছুদিন আগে লাগিয়েছি। এখানে কাঁঠালের বিচি শুকাতে দিয়েছি, সেগুলো একটু নেড়ে ছেড়ে দিয়েছি। আর এই যে জ্যাপটা প্ল্যান্টটা কিন্তু কিছুদিন আগে লাগিয়েছি, অনেকগুলো বেবি দিয়েছে। খুব রিসেন্টলি কিন্তু একেবারে পুরা টপটা ভরে যাবে, দেখতে খুবই ভালো লাগবে। কিছুদিন আগে যে আমি গাছ লাগিয়েছি প্রত্যেকটার আপডেট দিচ্ছি, প্রত্যেকটার কিন্তু নতুন পাতা বের হচ্ছে। যাই হোক, বেলকনিতে কাজ শেষ করে এখন চলে আসলাম। আজকে আমি ড্রেসিং টেবিলটা গোছাবো। এটা আমার অনেক আগের বড় একটা পিলো কাভার ছিল, একেবারে পড়ে আছে, যদিও অনেক পুরাতন না, আবার ব্যবহারও হচ্ছে না, ফেলে দিব না কি করব। সেজন্য এটাকে ড্রেসিং টেবিলের মাপ দিয়ে কেটে নিচ্ছি। এটা খুব সুন্দর, একেবারে হালকা কালার। আমি আগে থেকে এরকম সাদা কালারের সব কিছু বেশি পছন্দ করতাম। এখন ড্রেসিং টেবিল থেকে সব কিছু নামিয়ে প্রথমে ভালো করে ক্লিন করে নিচ্ছি। যখনই কিছু গোছাতে যাই বা নতুনভাবে সাজাতে যাই, প্রথমে আমি ভালো করে ডিপ ক্লিনিং করে নিই। এই তো ড্রেসিং টেবিলটা ভালো করে ক্লিন করে এখন এই যে এই কাভারটা দিয়েছি, কত সুন্দর লাগছে। এটা কিন্তু পশমি টাইপের একটা কাপড়, যদিও ভিডিওতে দেখা যাচ্ছে না। আর আমার এই ড্রেসিং টেবিলের কর্নারের মধ্যে লাইটের অবস্থা অতটা ভালো না, সেজন্য ভিডিওটা তেমন একটা ক্লিয়ার আসে না। আর এই তো ড্রেসিং টেবিলটা একে একে আমি গুছিয়ে নিচ্ছি। ড্রেসিং টেবিলের এই সাইডগুলো জিতনি গুছিয়ে থাকে। এই যে এখানে সব পিঙ্ক কালার জিনিস সে রেখেছে, তো আমিও ওভাবে রেখে দিই, সে যেভাবে পছন্দ করে ওভাবে রাখি। এখানে সব সবুজ আর নীল কালার রেখেছে। এভাবে করে মা মেয়ে সব কিছু গুছিয়ে রাখি। আর আজকে সব নামিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। অনেক ভালো লাগছে দেখতে। আসলে কিছুদিন পর পর এভাবে ক্লিন করে গুছিয়ে নিলে অনেক ভালো লাগে। আর আজকে যেহেতু আমি এই যে পুরাতন জিনিস দিয়ে নতুন লুক দিয়েছি, আজকে আরও বেশি ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ড্রেসিং টেবিলের পাশে সবসময় এরকম ছোট ছোট রুমাল আমি রেখে দিই, কারণ যখন তাড়াহুড়া করে বাহিরে যায় তখন কিছুই খুঁজে পাই না। যে কসমেটিক্সগুলো রেগুলার ব্যবহার হয় না সেগুলো এরকম বক্স জুড়ি করে আমি রেখে দিই, এতে করে একেবারে ধুলাবালি পড়ে না। যখন প্রয়োজন হয় তখন বের করে নিই, তবে ট্রান্সপারেন্ট বক্স এবং জুড়িতে রাখার চেষ্টা করি, এতে করে বের করতে সুবিধা হয়, মানে কোনটাতে কোনটা আছে সেটা আগে থেকেই দেখা যায়। এই তো পুরো ড্রেসিং টেবিলটা এখন দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। যদিও অল্প সময় দেখাচ্ছি, দুটো বেলকনি আর ড্রেসিং টেবিল ক্লিন করতে আমার দিনের অর্ধেক সময় চলে গিয়েছে। আর এখন চলে আসলাম সন্ধ্যার পরে রান্না করার জন্য। এখানে বেশ কয়েকটা আলু আমি প্রেসার কুকারে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন ভর্তার মতো করে এরকম করে নিচ্ছি। চুলায় কিন্তু আমি মশলা কষিয়ে নিচ্ছি। ভগুড়ার এক ভাবি থেকে প্রথম আমি অনেক বছর আগে আলু গাটিটা খেয়েছি, খাওয়ার পরে এতটা ভক্ত হয়ে গিয়েছি যে কিছুদিন পর পরে রান্না করি। জিদনির আর আমার অনেক প্রিয়, তবে জিদনির বাবা অতটা পছন্দ করে না, সেজন্য তার জন্য শাক ভাজি করে নিয়েছি, যেটা আগে সেদ্ধ করা ছিল, আজকে শুধু একটু বাগার দিয়ে নিয়েছি। এই তো আলুটা মশলার মধ্যে, মানে হলুদ মরিচ জিরা আদা রসুন সব কিছু ভালো করে কষিয়ে নিতে হয় এই আলু গাটি রান্না করার জন্য। যদিও এটা আমাদের নোয়াখালীর বিখ্যাত খাবার না, এটা আমি ঢাকায় এসে শিখেছি। কাঁচা মাছ কষিয়ে
দিয়ে রান্না করতে হয়, তবে আমি ভাজা মাছ দিয়ে রান্না করছি। আমার বাসায় কষানো মাছ কেউই খাবে না। আর এখন অনেকগুলো পানি দিয়েছি কষানোর পরে, এই পানিটা যখন মাখা মাখা হয়ে যাবে তখনই রান্নাটা হয়ে যাবে। শেষ মুহূর্তে ধনিয়া পাতা আর টালা জিরের গুঁড়ো দিয়ে আমি নামিয়ে ফেলবো। আর এই যে শাক ভাজিটা হয়ে গিয়েছে আর আলুর গাটি, এটাই ছিল আজকে আমাদের খাবার দাবার। মানে হাতে তো সময় পাইনি, ঝটপট এটাই রান্না করে নিয়েছি। আসলে প্রত্যেকটা এলাকার বিখ্যাত খাবারগুলো টেস্ট করে দেখা উচিত। এই যে আলুগাটিটা না খেলে আমি জানতামই না এটা কতটা মজাদার। যাই হোক, আজকে আলুগাটি দিয়ে ভাত খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিব। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।